আগামী 11 তারিখ, এই মে মাসের 11 তারিখ 1985 সালের মে মাসের 11 তারিখে 8 জন আল্লাহর বান্দারা তারা শহীদ হয়ে গেছে। এই ইতিহাস অনেকে জানে না, দুঃখজনক বিষয়। এই 8 জনের মধ্যে 3 জন ছিল ছাত্র জনতা, ছাত্র শিবিরের ছেলেপেলে, ইসলামী ছাত্র শিবিরের ছাত্র ছিলেন। আর 2 জন ছিলেন যত সম্ভব তারা জামাত ইসলামের তারা কর্মী ছিলেন। আর 3 জন ছিলেন সাধারণ ইসলামী তৌহিদি জনতা, মুসলমান ভাইয়েরা। সম্মানিত শুধু, তবে কোরআনের পক্ষে যারা প্রতিবাদ করতে গিয়ে যারা মারা যাবে, কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে আন্দোলন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে যারাই মারা যাবে, নিঃসন্দেহে তারা জান্নাতি। এর মধ্যে কোনো বাধা নাই, এর মধ্যে কোনো বাধা থাকবে না, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। কোন দল মত এটা বড় কথা নয়, ঈমান যার মধ্যে রয়েছে। আর ঈমানের দাবি নিয়ে যারা কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, কোরআনের বিরুদ্ধে যারা আইন পাস করতে চায়, তাদের প্রতিবাদ করতে গিয়ে যতগুলো বুলেট তাদের ভিতরে ঢুকবে, এর মাধ্যমে তারা মৃত্যুবরণ করবে। আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে চলে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তারা পালিয়ে যায় নাই, আল্লাহর পক্ষে তারা দণ্ডায়মান হয়েছে, প্রাচীর হিসেবে তারা দাঁড়িয়ে গেছে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। তারা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, সেই দিন তারা জীবন দিয়েছে, তো আমরা ইনশাআল্লাহ কোরআন দিবস, কোরআনের জন্য আমরা জীবন দিব প্রয়োজনে, ঠিক না বেঠিক? প্রয়োজনে আমরা কি দিব? কিন্তু কোরআন থেকে কি আমরা দূরে সরে যাব? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন।